ओम महालक्ष्मी च विद्महे विष्णुपत्नी च धीमहि तन्नो लक्ष्मी प्रचोदयात्। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে জানাই সুস্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আজ ৪ঠা এপ্রিল ২০২৬ এবং বাংলার ২০শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা সম্পর্কে আপনাদের রাশির সম্পর্কে জানানো হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লিখবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র স্বাতী। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে হর্ষণ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 8 মিনিট ও 28 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 40 মিনিট ও 31 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 8টা বেজে 56 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 7টা বেজে 59 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে তুলা। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 6টা বেজে 8 মিনিট ও 28 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 58 মিনিট ও 37 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6টা বেজে 58 মিনিট ও 37 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 48 মিনিট ও 45 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, চলুন এবার যাব মূল আলোচনায়। আমরা আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এক গভীর চিন্তাশীলতা, ধৈর্য এবং বাস্তবতার সঙ্গে যুক্ত একটি দিন হিসেবে ধরা যাচ্ছে। আপনি স্বভাবতই শান্ত, ধীর স্থির এবং দায়িত্বশীল, আর আজ এই গুণগুলি আপনাকে অনেক কঠিন পরিস্থিতি সহজভাবে সামলাতে সাহায্য করবে। দিনের শুরুতে হয়তো মনে হবে সবকিছু একটু ধীর গতিতে চলছে, কিন্তু এই ধীর গতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সকালের শুরুটা হতে পারে একটু অলসতার মধ্য দিয়ে, ঘুম থেকে উঠতে একটু দেরি হতে পারে বা কাজের প্রতি মন বসাতে কিছুটা সময় লাগতে পারে। তবে আপনি যদি নিজের মনকে একটু জোর দেন এবং দিনের পরিকল্পনা ঠিক করে নেন, তাহলে খুব দ্রুতই আপনি নিজের ছন্দে ফিরে আসবেন। আজকের দিনে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে কাজ করাই আপনার জন্য ভালো হবে। আজ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি অনেক দিন ধরে যে কাজটি করে আসছেন সেটির জন্য আজ প্রশংসা বা স্বীকৃতি পেতে পারেন। সহকর্মীরা আপনার উপর ভরসা করবে এবং আপনার মতামতকে গুরুত্ব দেবে। তবে একটা বিষয় মনে রাখবেন, অহংকার যেন আপনার মধ্যে না আসে। সবসময় বিনয়ী থাকলে আপনি আরও অনেক দূরে এগোতে পারবেন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। কোনো নতুন সুযোগের খবর পেতে পারেন বা কোনো ইন্টারভিউর কল আসতে পারে। তাই আজ নিজের ফোন বা ইমেল নিয়মিত চেক করবেন। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে সফলতা আপনার হাতের কাছেই থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি স্থির এবং লাভজনক হতে পারে। আজ নতুন কোনো ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ হতে পারে যা ভবিষ্যতে বড় সুযোগ এনে দেবে। তবে নতুন কোনো চুক্তি করার আগে ভালোভাবে যাচাই করে নেবেন। অর্থের ব্যাপারে আজ কিছু সতর্ক থাকা ভালো, কারণ ছোটোখাটো ভুল বড় সমস্যার কারণ হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। আয় স্বাভাবিক থাকবে এবং কিছু অতিরিক্ত আয় হওয়ায় সম্ভাবনাও রয়েছে। তবে খরচের দিকে নজর রাখার প্রয়োজন।
আজ যদি আপনি অপ্রয়োজনীয় খরচ কমাতে পারেন তাহলে ভবিষ্যতে বড় কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে না। সঞ্চয়ের প্রতি একটু মনোযোগ দিন, এটা আপনাকে নিরাপত্তা দেবে। পারিবারিক জীবনে আজ শান্তি এবং ভালোবাসা বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন, যা আপনার মনকে অনেকটা শান্ত করবে। কোনো পুরনো সমস্যা থাকলে আজ সেটা মিটে যেতে পারে। বিশেষ করে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। তাদের আশীর্বাদ আজ আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি খুবই সুন্দর। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর সঙ্গে গভীর আবেগের মুহূর্ত কাটাতে পারবেন। আজ আপনি আপনার মনের কথা সহজেই প্রকাশ করতে পারবেন, যা সম্পর্ককে আরও দৃঢ় করবে। তবে একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রাখা খুবই জরুরি। যারা অবিবাহিত তাদের জীবনে আজ নতুন কারো আগমন ঘটতে পারে। এটা হতে পারে কোনো বন্ধুত্ব, যা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ মোটামুটি ভালো থাকবেন, তবে অতিরিক্ত খাওয়া দাওয়া বা অনিয়মের কারণে হালকা সমস্যা হতে পারে। তাই আজ খাবারের দিকে একটু বেশি নজর দেবেন। তেল ঝাল কম খাওয়ার চেষ্টা করবেন এবং পর্যাপ্ত জলপান করবেন। হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করলে শরীর মন দুই ভালো থাকবে। মানসিকভাবে আজ আপনি বেশ শান্ত থাকবেন। কোনো বড় দুশ্চিন্তা বা উদ্বেগ আপনাকে তেমনভাবে প্রভাবিত করতে পারবে না। তবে মাঝে মাঝে অতীতের কিছু কথা মনে পড়ে যেতে পারে, যা আপনাকে একটু আবেগপ্রবণ করে তুলতে পারে। এসব বিষয়কে গুরুত্ব না দিয়ে বর্তমানের দিকে মন দেবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো। পড়াশোনায় মনোযোগ থাকবে এবং নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। আজ আপনি যদি নিজের লক্ষ্য ঠিক করে এগিয়ে যান তাহলে ভালো ফল পাবেন। তবে আলস্য যেন আপনাকে গ্রাস না করে সেদিকে খেয়াল রাখবেন। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ধৈর্য এবং স্থিরতা বজায় রাখা। সব কিছু নিজের সময় অনুযায়ী ঘটবে, তাই কোনো কিছু নিয়ে অযথা চিন্তা করার প্রয়োজন নেই। নিজের কাজের প্রতি মনোযোগ দেবেন এবং বিশ্বাস রাখবেন যে আপনার পরিশ্রম একদিন অবশ্যই সফলতা এনে দেবে। দিনের শেষে আপনি অনুভব করবেন, যদিও দিনটি খুব বেশি উত্তেজনাপূর্ণ ছিল না, তবুও এটি ছিল শান্ত এবং ধীর। এই শক্তি আপনাকে আগামী দিনের জন্য প্রস্তুত করবে। তো বন্ধুগণ, সব মিলিয়ে বলবো বৃষ রাশির জন্য আজকের দিনটি স্থিরতা, ভালোবাসা এবং ধৈর্যের এক সুন্দর সমন্বয়। আপনি যদি নিজের মনকে শান্ত রাখেন এবং ধীরে ধীরে এগিয়ে যান তাহলে আজকের দিনটি আপনার জন্য শুভ ফল বয়ে আনবে। তো বন্ধুগণ, আজ আপনার শুভ রং হচ্ছে সবুজ হালকা গোলাপি। শুভ সংখ্যা 6 এবং 8। শুভ সময় দুপুর 12টা থেকে 2টোর মধ্যে। শুভ রত্ন হীরা এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।